হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমাদের টপিক হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া প্রথমে আমরা ব্যাকটেরিয়া কি পড়ব, তারপর হচ্ছে বৈশিষ্ট্য পড়ব, ব্যাকটেরিয়ার আকার এবং বিন্যাস পড়ব, তারপরে আমরা পড়ব একটা ব্যাকটেরিয়ার গঠন, একটা ব্যাকটেরিয়াতে কী কী রয়েছে। তো আজকের টপিক এগুলো আমরা দেখব। তো আজকে প্রথমে ব্যাকটেরিয়াটা কি এটা দেখে নিই। সেগুলো ব্যাকটেরিয়া হলো প্রোক্যারিওটিক গ্রুপের অন্তর্গত এককোষী জীব, যেখানে জীবের কয়েকটি অর্গানেল এবং একটি সত্যিকারের নিউক্লিয়াসের অভাব রয়েছে। অর্থাৎ ব্যাকটেরিয়া একটা এককোষী জীব, কিন্তু এই ব্যাকটেরিয়াতে নিউক্লিয়াস অনুপস্থিত নেই। বৈশিষ্ট্যগুলো কী কী ব্যাকটেরিয়ার? ব্যাকটেরিয়া এককোষী জীব, নিউক্লিয়াসে নিউক্লিয় পর্দা থাকে না, তাই কোষটি প্রোক্যারিওটিক। এখানে নিউক্লিয়াস থাকলেও কিন্তু ওটা অনুন্নত, মানে নিউক্লিয় পর্দা থাকে না, বা নিউক্লিয়াসের আরও অন্যান্য যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু থাকে না। কোষ প্রাচীর প্রধানত পেপটাইড ও গ্লাইকেন দ্বারা গঠিত। অনেক সময় কোষ প্রাচীরের বাইরে একটি বহির আবরণী বা ক্যাপসুল থাকে। ক্লোরোফিল অনুপস্থিত থাকে। কিছু ব্যাকটেরিয়া ক্লোরোফিল থাকে, মাইটোকন্ড্রিয়া এখানে অনুপস্থিত থাকে। ব্যাকটেরিয়া আকার এবং বিন্যাস। তো ব্যাকটেরিয়া বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন গোলাকার ব্যাকটেরিয়া দেখব এখানে, যে গোলাকার ব্যাকটেরিয়াকে কক্কাস বলা হয়, বহুবচনে কক্কি বলা হয়। অবস্থান অনুযায়ী কক্কাস বিভিন্ন রকমের হয়। এই গোলাকার ব্যাকটেরিয়া বা কক্কাস অবস্থান অনুযায়ী বিভিন্ন রকম হয়। যেমন মনোকক্কাস, মনো মানে আমরা জানি এক, তো যখন কক্কাস যখন এককভাবে থাকে তখন আমরা মনোকক্কাস বলবো। ডিপ্লোকক্কি, যখন দুটি গোলাকার ব্যাকটেরিয়া একত্রে অবস্থান করে তখন তাদের ডিপ্লোকক্কি বলবো। যেমন নিসেরিয়া, এসপিপি, মোরাক্সেলা, ক্যাটারহালিস, স্ট্রেপ্টোকক্কাস, নিউমোনিয়া ইত্যাদি। স্ট্রেপ্টোকক্কি গোলাকার ব্যাকটেরিয়া একটি দীর্ঘ সুশৃঙ্খলে সাজানো থাকে, তখন স্ট্রেপ্টোকক্কি। স্টেফাইলোকক্কি গোলাকার ব্যাকটেরিয়া একগুচ্ছ আঙ্গুরের মতো থাকে, তখন স্টিয়াফাইলোকক্কি বলা হয়। আর টেট্রাড অর্থাৎ চারটি কক্কি একটি গ্রুপের মধ্যে অবস্থান করলে তাকে টেট্রাড বলা হয়। সার্সিনা, আটটি কক্কি থাকলে আর সার্সিনা বলা হয়। তারপরে এটা হলো গোলাকার ব্যাকটেরিয়া। তারপর হচ্ছে দণ্ডাকার ব্যাকটেরিয়া, যাকে ব্যাসিলি বলা হয়। এরা রড আকৃতির ব্যাকটেরিয়া। টাইফয়েড রোগের ব্যাকটেরিয়া হচ্ছে ব্যাসিলাস টাইফি। তো এখানে কোশ্চেন হচ্ছে টাইফয়েড রোগের ব্যাকটেরিয়া হচ্ছে ব্যাসিলি বা দণ্ডাকার, এর নাম হচ্ছে ব্যাসিলাস টাইফি বা সালমোনেলা টাইফোসাও। যক্ষা রোগের ব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, ব্যাসিলাস ইত্যাদি এরকম ব্যাকটেরিয়ার উদাহরণ। সর্পিল, এরা লম্বা হেলিকাল আকৃতির বা প্যাঁচানো ব্যাকটেরিয়া, যেমন স্পিরিলা, এসপিপি, স্পাইরোকেটিস, এসপিপি ইত্যাদি। তারপর হচ্ছে কমা আকৃতির ব্যাকটেরিয়া, এরকম ব্যাকটেরিয়া দেখতে কমার মতো হয়। কলেরা রোগের ব্যাকটেরিয়া ভিব্রিও কলেরি বা ভিব্রিও কমা, এরকমের ব্যাকটেরিয়া। তো এখানে একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন দেওয়া রয়েছে। ব্যাকটেরিয়াতে কী কী থাকছে এখানে দেখো। ব্যাকটেরিয়াতে থাকছে ফ্লাজেলাম, তারপরে থাকছে পিলি, এই যে বাইরের অংশটা হচ্ছে ক্যাপসুল, তারপরে ভিতরে যে দানা দানা দেখা যাচ্ছে রাইবোজোম, তারপরে ভিতরে একটা গহ্বর থাকছে, মেসোজোম থাকছে, নিউক্লিওয়েড থাকছে, সাইটোপ্লাজম, ভলিউটিন দানা, প্লাজমিড, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি ইত্যাদি হচ্ছে ব্যাকটেরিয়ার স্ট্রাকচার বা ব্যাকটেরিয়ার উপাদান। এগুলো নিয়ে গঠিত হচ্ছে একটা ব্যাকটেরিয়া। তো আমরা একটা একটা করে পড়ব। তো প্রথমে বলছে ব্যাকটেরিয়ার কোষ প্রোক্যারিওটিক বা আদি প্রকৃতির। বিভিন্ন শ্রেণীর ব্যাকটেরিয়ার দৈহিক গঠনের ভিন্নতা রয়েছে, তবে সাধারণভাবে একটি আদর্শ ব্যাকটেরিয়ামে যে ওসব উপাদান পাওয়া যায় তার নিচে বর্ণনা করা হলো। প্রথমে হচ্ছে ক্যাপসুল। ব্যাকটেরিয়াম কোষের জটিল কোষ প্রাচীরের সর্বাপেক্ষা বাইরের স্তর হচ্ছে ক্যাপসুল। একে স্লাইম স্তরও বলা হয়। পলিস্যাকারাইড বা পলিপেপটাইড গঠিত এই স্তরটি সাধারণত পিচ্ছিল ও আঠালো। এই ব্যাকটেরিয়াকে প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে। এটি ব্যাকটেরিয়াকে প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে। 2 নম্বর যেটা থাকছে কোষ প্রাচীর। ক্যাপসুলের নিচে পুরু দৃঢ় স্থিতিস্থাপক কত গুরুটি কোষ প্রাচীর। কোষ প্রাচীরের প্রধান উপাদান মিউকোপেপটাইড এবং গৌণ উপাদানগুলোর মধ্যে হচ্ছে প্রোটিন, লিপিড,
পলিস্যাকারাইড ইত্যাদি। প্রাচীরের বিভিন্ন জায়গায় সাম ব্যাসের ছিদ্র রয়েছে, ছিদ্রগুলোর মধ্য দিয়ে রাসায়নিক পদার্থ চলাচল করতে পারে। কোষ ঝিল্লি, কোষ প্রাচীরের ঠিক নিচে অবস্থিত সজীব ঝিল্লির নাম কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। এটি ফসফোলিপিড ও প্রোটিন নিয়ে গঠিত। কোষের ভিতরে বাইরে দ্রবীভূত পদার্থ সময়ের যাতায়াত নিয়ন্ত্রণ করা কোষ ঝিল্লির কাজ। এছাড়া থাকছে সাইটোপ্লাজম। প্লাজমা মেমব্রেনে বেষ্টিত অবস্থায় কোষের স্বচ্ছ বর্ণহীন অংশকে সাইটোপ্লাজম বলে। এতে নিম্নোক্ত বস্তুসমূহ পাওয়া যায়, যেমন রাইবোজোম। এটি প্রোটিন ও আরএনএর সমন্বয়ে গঠিত, এর কাজ প্রোটিন সংশ্লেষণ। তারপর থাকছে ক্রোমাটোফোর। ব্যাকটেরিয়া কোষের ক্লোরোপ্লাস্ট থাকে না, তবে কিছু ব্যাকটেরিয়ার ক্রোমাটোফোর থাকে। এগুলো সালোক সংশ্লেষে সহায়তা করে। কোষ গহ্বর, ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে অত্যন্ত ক্ষুদ্র গহ্বর দেখা যায়। গহ্বরগুলো কোষ রসে পূর্ণ থাকে। মেসোজোম, ব্যাকটেরিয়া কোষের প্লাজমা মেমব্রেন কখনো কখনো ভেতরের দিকে ভাঁজ হয়ে থলির মতো যে বিশেষ ধরনের গঠন তৈরি করে তাকে মেসোজোম বলে। এটি ব্যাকটেরিয়ার শ্বসন ও কোষ বিভাজনের সাথে জড়িত। প্রতিলিপনের বা রেফ্লেকশন পর দুটি অপত্য ডিএনএ অণু বিচ্ছিন্নকরণের সাথেও মেসোজোম সংশ্লিষ্ট বলে ধারণা করা হয়। তারপর হচ্ছে ভলিউটিন। তরুণ ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে ক্ষুদ্র ক্ষুদ্র দানার আকারে ভলিউটিন থাকে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এসব দানা কোষ গহ্বরে স্থানান্তরিত হয়, এগুলো খাদ্য সঞ্চয় করে। তারপর হচ্ছে নিউক্লিয়ড। ব্যাকটেরিয়ার নিউক্লিয়ার ঝিল্লি ক্রোমাটিন জালিকা নিউক্লিয়াসবিহীন। সাইটোপ্লাজমে একটি মাত্র দ্বিসূত্রক ডিএনএ অত্যন্ত প্যাঁচানো আবর্তাকারে থাকতে দেখা যায়। একে নিউক্লিয়ড বা সিউডো নিউক্লিয়াস বলা হয়। এর কেন্দ্রে আরএনএ থেকে আরএনএ অণুকে ঘিরে পলিঅ্যামিনস বা নিউক্লিয়ড প্রোটিন থাকে। হিস্টোন প্রোটিন থাকে না বলে ইউক্যারিওটিক কোষের মতো ক্রোমাটিন বস্তু গঠিত হয় না। একে নগ্ন ব্যাকটেরিয়াল ক্রোমোজোমও বলা হয়। নিউক্লিয়ডের বিভাজন ক্ষমতা, পরিব্যক্তি এবং বৈশিষ্ট্যের বংশানুসরণ ক্ষমতা রয়েছে। তার হচ্ছে ফ্লাজেলা। সর্পিলাকার এবং দণ্ডাকার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সচরাচর এক বা একাধিক ফ্লাজেলা দেখা যায়। ফ্লাজেলা সাইটোপ্লাজমীয় বহিস্তর থেকে সৃষ্টি হয়ে কোষ ঝিল্লি ও কোষ প্রাচীর ভেদ করে বাইরে প্রসারিত সূক্ষ্ম দীর্ঘ সুতার মতো অংশ। এটি ফ্লাজেলিন প্রোটিনে গঠিত এবং তিনটি অংশে বিভক্ত: সূত্র, সংক্ষিপ্ত হুক, ব্যাসাল বডি। ব্যাকটেরিয়া চলনে ফ্লাজেলা সক্রিয় অংশগ্রহণ করে। তারপর থাকছে পিলি। ফ্লাজেলা ছাড়াও কোনো ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বহির্গাতের অসংখ্য সূক্ষ্ম সূত্রাকার উপাঙ্গ দেখা যায়, এগুলোকে পিলি বা ফিমভ্রি বলে। ফ্লাজেলার তুলনায় পিলি সংখ্যায় বেশি, দৈর্ঘ্য ও দৃঢ়তায় কম। এগুলো পিলিন নামক প্রোটিনে গঠিত। পিলি পোষক দেহের সাথে নিজেকে আটকে রাখতে সাহায্য করে। তারপরে থাকছে প্লাজমিড। ব্যাকটেরিয়ার প্রধান বংশগতি বস্তু ডিএনএ ছাড়াও কিছু ক্ষুদ্র গোলাকার দ্বিতন্ত্রী ডিএনএ অণু সাইটোপ্লাজমে থাকতে দেখা যায়, এগুলো প্লাজমিড বলা হয়। এরা স্ববিভাজনক্ষম এবং বিভিন্ন বৈশিষ্ট্যের জন্য নির্ধারিত জিন বহন করে। বৈশিষ্ট্য নির্ধারণের ভিত্তিতে প্লাজমিড বিভিন্ন ধরনের হয়। জীব প্রযুক্তিতে ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া বা জীব সৃষ্টিতে ভেক্টর হিসেবে প্লাজমিড ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তো ব্যাকটেরিয়ার আবারও পরের কিছু অংশ রয়েছে, সেগুলো আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো।